কিয়ামতের দিন এই সকল যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা দুই চেহারা প্রকাশ করে, তাদের অবস্থা কি হবে? আবু দাউদ শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি দুই চেহারা হবে অর্থাৎ দ্বিমুখী নীতি অবলম্বন করবে, কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিহ্বা দুটি আগুনের জিহ্বা তৈরি করে দিবেন। এই 10 ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রে গীবত করা কি না জায়েজ নাই। আমি 10টা একবারে আবার বলে দিচ্ছি। 1 নাম্বার, জুলুমের বিচার দাবি করার জন্য জালেমের দোষ প্রকাশ করা জায়েজ আছে। 2 নাম্বার, সংশোধনের উদ্দেশ্যে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 3 নাম্বার, ফতোয়া জানার উদ্দেশ্যে মুফতি সাহেবের কাছে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 4 নাম্বার, প্রকাশ্যে পাপিষ্ঠ ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 5 নাম্বার, বিদআতি ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 6 নাম্বার, অন্যকে সতর্ক করার জন্য গীবত করা জায়েজ আছে। 7 নাম্বার, অজ্ঞাত ব্যক্তির পরিচয় উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 8 নাম্বার, প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করা, যেই উপাধি উল্লেখ করলে কেবলমাত্র ওই ব্যক্তিকেই চেনা যায় এমন ব্যক্তির প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 9 নাম্বার, দ্বীনি প্রয়োজনে গীবত করা জায়েজ আছে। সর্বশেষ 10 নাম্বার, লজ্জাহীন ব্যক্তির গীবত করা কি আছে? জায়েজ আছে। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখুরি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। চগলখুরি ব্যক্তি সে এমন অন্যায় কাজ করে মানুষের মধ্যে মহব্বত সে ছিন্ন ভিন্ন করে দেয়, এই জন্য এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করলেও চগলখুরি ব্যক্তির শাস্তি যে রয়েছে ওই শাস্তি ভালো করে ভোগ করে শাস্তির আওতায় তাকে নিয়ে আসা হবে জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে ছাই হয়ে। এরপর সে আল্লাহ যদি তাকে মাফ করেন তাহলে পরবর্তীতে একদিন জান্নাতে প্রবেশ করতে পারবে, কিন্তু সহজেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম এমন কিছু বান্দা রয়েছেন যাদের দিকে তাকালেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়, তারা হচ্ছে সবচেয়ে উত্তম বান্দা। এমন কিছু মানুষ আছে না যাদের দিকে তাকালেই তাদের চেহারা সুরত, তাদের অবয়ব, তারা এমন আল্লাহমুখী, তাদের দিকে তাকালেই সরাসরি আল্লাহ তাআলার কথা, নবীজির কথা মনে পড়ে যায়। ওই সকল ব্যক্তিবর্গ হলেন খিয়ারু ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম বান্দা। ওয়া শিরারু ইবাদিল্লাহ, আর আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে 3 প্রকারের বান্দা। আল মাশাউনা বিন নামিমা, ওই সকল ব্যক্তি যারা চগলখুরি করে বেড়ায়। আল মাশাউনা বিন নামিমা, যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, মানুষদের মধ্যে মহব্বত মহব্বত তারা হারিয়ে ফেলে, মহব্বত তারা ছিন্ন ভিন্ন করে দেয়। এই সকল ব্যক্তি হলো নিকৃষ্ট ব্যক্তি। 2 নাম্বার, আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, যারা মহব্বতের মানুষদের মধ্যে, ভালোবাসার মানুষদের মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দেয়, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। 3 নাম্বার, আল মাশাউনা বিন নামিমাতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতি আল বাগুনা আল বুরা আল লানাতা। 3 নাম্বার ব্যক্তি হলো ওই সকল ব্যক্তি যারা অযথায় ভালো মানুষদের ব্যাপারে খারাপ চায়, বদদুয়া করে, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এমন কিছু মানুষ আছে না সমাজের মধ্যে, অযথায় বলে এর উপর ঠাড়া পড়ে না কেন, এই মারা যায় না কেন, লোকটা ভালো মানুষ, তার অন্যায় নাই, নামাজি, ভালো কাজ করে, অযথায় তার ব্যাপারে কি চায়, অকল্যাণ চায়, বলে এটা এমন কে, এটা মরে না কেন, ঠাড়া পড়ে না কেন এটার উপরে, এখন বেঁচে আছে কি লেগে, এটা বদদুয়া করে অযথায়। যারা এই সকল ব্যক্তি যারা অযথায় ভালো মানুষের ব্যাপারে বদদুয়া করে, খারাপ ধারণা করে, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এক গোলাম সে চগলখুরি করতো, সে কি করতো, চগলখুরি করতো, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। এখন মনিবে ক্রেতা বলতেছে, ভাই গোলামটা কেমন, গোলামটা খুবই ভালো, তার একটা দোষ আছে। কি দোষ? বলে এই গোলামটার অভ্যাস, সে চগলখুরি করে। কোনো সমস্যা না, এত কি কিছুই হবে না, এই দোষ কি কিছুই হবে না, সে বাস গোলাম ক্রয় করে নিয়ে গেছে। মনিব গোলাম তো ক্রয় করে নিয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে গোলাম তার স্ত্রীর সাথে ভালো খাতির জমাইছে। খাতির জমায় মনিবের স্ত্রীকে একদিন বলে, ম্যাডাম আপনাকে তো আপনার স্বামী বেশি মহব্বত করে না,
আপনাকে বেশি মহব্বত করে না, সারাদিন খালি ঝগড়া করে আপনার সাথে, ঠিক আছে? একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে? বলে আমার মনিব যখন ঘুমাইবে তখন আপনি একটা কেচি নেবেন, কেচি খুর নেবেন, ওই খুর দিয়ে সে যখন ঘুমাই পড়বে তখন আপনি চুল কাটবেন, পিছনের যে ঘাড় আছে এই ঘাড় এখান থেকে চুল কাটবেন, ওই চুলটা আমাকে দিবেন, আমি একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওই সময় কি আপনার স্বামী আমার মনিব আপনাকে মহব্বত করবে, আর গালিগালাজ করবে না, আর ঝগড়া ফাসাদ করবে না। বলে আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বুদ্ধি তো, এটা একটা সিম্পল, ঘুমানোর পরে বাস আমি একটু চুল কাটে তোমাকে দিয়ে দেবো, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে। এই দিক দিয়ে কি করছে এই গোলাম, তার মনিবের কাছে গিয়ে বলছে, বলে স্যার খবর আছে। এগুলো কী খবর? বলে খবর হচ্ছে আজকে তো ম্যাডাম আপনাকে মেরে ফেলবো। আমি গোপন সূত্র জানতে পেরেছি আজকে ম্যাডাম কি আপনার স্ত্রী আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। বিশ্বাস যদি না হয় আজকে আপনি ঘুমের সময় একটু ঘুমের ভান করে শুয়ে থাকবেন, দেখবেন ঘটনা সত্যি কি সত্যি না। ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে। ওই কথা অনুযায়ী কী করছে মনিবে, সে ঘুমের ভান করে রাত্রে শুয়ে পড়ছে। যখন তার স্ত্রী মনে করছে যে আমার স্বামী ঘুমাই গেছে, এরপরে বাস ওই গোলামের সে যে উপদেশটা সে কেচি নিছে, কেচি নিয়ে যেই মনে করেন গরদানের কাছে চুল কাটতে গেছে, এই দিক দিয়ে তো মনিব মিয়া সে কি ঘুমাইছে না ঘুমের ভান করে আছে? ঘুমের ভান ধরে আছে। তো সে কি করছে, বাস যখনই কেচি নিয়ে কাটবে অবস্থা তখন টের পেয়ে গেছে, এখন তো আমরা জবাই করে আমাকে মেরে ফেলবো, গোলামের কথাই তো সত্যি। অমনি বাস তাড়াতাড়ি উঠে সে তার স্ত্রীকে হত্যা করে ফেলছে। এরপরে ওই স্ত্রীর আত্মীয় স্বজন তা যখন জানতে পারলো যে আমাদের মেয়েকে হত্যা করে ফেলছে, তখন তারাও মিলে তার স্বামীকে হত্যা করে ফেলছে। তাহলে দেখেন একজন গোলামের চগলখুরি করার কারণে এই দিক দিয়ে মনিব হত্যা, মনিবের স্ত্রী কী হয়ে গেল? নিহত হয়ে গেল। এই চগলখুরির বড় ভয়াবহ পরিণাম হচ্ছে এটা। এর আগের সপ্তাহে গীবত সংক্রান্ত যে আলোচনাটা করেছিলাম তার কিছু আলোচনা আমাদের বাকি ছিল। আমরা জেনেছি গীবত কাকে বলে, গীবত কী জিনিস, গীবতের ভয়াবহতা, গীবতের অনিষ্টতা, এটা আমরা জানতে পেরেছি। এখন বিষয় হচ্ছে যে গীবতের আরও বেশ কিছু বিষয় আছে। গীবত সংক্রান্ত, গীবতের সাথে রিলেটেড, সম্পৃক্ত আরও কিছু এমন শব্দ রয়েছে যেই শব্দগুলো এর মধ্যেও গীবতের ঘ্রাণ, গীবতের গন্ধ পাওয়া যায়। এবং আরও জানতে হবে আমাদের যে গীবত তো অনেক ভয়াবহ একটি দোষ, একটি গুনাহের কাজ, কিন্তু গীবত করা কখনো কখনো আবার জায়েজও আছে। ওই জায়েজের পন্থা, ওই জায়েজের সুরত, কখন কোন সময় জায়েজ, কয় ক্ষেত্রে জায়েজ, এই বিষয়গুলো আমাদের জানা দরকার। গীবত কোন কোন সময় জায়েজ এই বিষয়ে আগে একটু বলবো। এরপরে গীবতের সাথে আরও কিছু সম্পৃক্ত বিষয় রয়েছে, যেমন দ্বিমুখী নীতি অবলম্বন করা, চগলখুরি করা, ওই বিষয়ে কথা একটু পরে বলবো। প্রথমে আমরা জানি যে গীবত মোট কয় ক্ষেত্রে জায়েজ। এমন মোট 10টি ক্ষেত্র রয়েছে, যেই 10 ক্ষেত্রে গীবত করা জায়েজ। কারণ নিকট দোষ প্রকাশ করা না জায়েজ নয়, তখন জায়েজ। 1 নম্বর ক্ষেত্র হলো জুলুমের বিচার দাবি করা। 1 নম্বর ক্ষেত্র কি? জুলুমের বিচার দাবি করা। আপনার প্রতি কেউ জুলুম করেছে, অত্যাচার করেছে, আপনি সেই জুলুমের বদলা নেওয়ার জন্য, ওই জুলুম থেকে বাঁচার জন্য যাকে বললে, যার নিকট প্রকাশ করলে আপনি সে জুলুম থেকে বেঁচে যাবেন, বিচার পাবেন, তার কাছে ওই জালিমের দোষ প্রকাশ করা বৈধ রয়েছে। সুতরাং জালিম, মাজলুম, অত্যাচারিত হয়ে সে জালিমের বিরুদ্ধে আদালতে বিচারকের সামনে দোষ প্রকাশ করতে পারবে, অথবা গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে তার কাছে তার জালিমের জুলুম বর্ণনা করলে জুলুম থেকে বাঁচা যাবে, তাহলে ওই ব্যক্তির কাছে জালিমের জুলুমগুলো বলতে পারবে, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা মাইদার মধ্যে 6 নম্বর পারার একেবারে প্রথম লাইনেই, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না আল জাহরা বিস-সু, মন্দিরে প্রকাশ করা, কারো দোষ প্রকাশ করা, প্রকাশ্যে কারো দোষ প্রকাশ করা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইল্লা মান যুলিম, তবে ওই ব্যক্তি যদি কোনো দোষ প্রকাশ করে, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, ওই ব্যক্তি যদি জালেমের জুলুমের কথা এমন ব্যক্তির কাছে প্রকাশ করে, যেই ব্যক্তির কাছে প্রকাশ করলে সে জুলুম থেকে বাঁচতে পারবে, তাহলে তার এই জুলুম প্রকাশ করা, জালেমের এই গীবতটা, জালেমের এই দোষটা প্রকাশ করা, এটা তার জন্য গীবত হবে না। সুতরাং যারা এই গত 15 বছরে যারা নানা সময় বিভিন্ন জুলুম নির্যাতনের শিকার হয়েছে,
তারা যদি সুস্পষ্ট করে বিচারকের কাছে এই বিষয়গুলো বলে তুলে ধরে, তাহলে কি কোনো জুলুম করা হবে? কোনো জুলুম করা হবে না। এটাই হলো 1 নাম্বার ক্ষেত্র। 2 নাম্বার ক্ষেত্র হচ্ছে সংশোধনের উদ্দেশ্যে দোষ প্রকাশ করা, ইসলাহের জন্য। কিসের জন্য? ইসলাহের জন্য। কারো সংশোধনের জন্য ছাত্রছাত্রী তারা তার অপর ছাত্রছাত্রী তার সহপাঠীর সংশোধনের জন্য যদি উস্তাদের কাছে, শিক্ষকের কাছে দোষ প্রকাশ করে, কিসের জন্য? তার দুর্নাম করার জন্য নাকি তাকে সংশোধনের জন্য? সংশোধনের জন্য। সংশোধনের জন্য যদি এক ছাত্র ভাই তার আরেক ছাত্র ভাইয়ের সহপাঠীর দোষ প্রকাশ করে শিক্ষকের কাছে ওই ছাত্র ভাইয়ের সংশোধনের জন্য, তাহলে এটা জায়েজ আছে। যদি পিতামাতার কাছে অন্য কেউ সন্তানের দোষ প্রকাশ করে তার সন্তানের সংশোধনের জন্য, ইসলাহের জন্য, তাহলে ওই সন্তানের দোষ প্রকাশ করা পিতামাতার কাছে কি আছে? জায়েজ আছে। সংশোধনের জন্য অবশ্যই জায়েজ আছে। এরকমভাবে পীর সাহেবের কাছে যে ব্যক্তি নিজের ইসলাহের জন্য গিয়েছে, যদি মুরিদের দোষ ত্রুটি দেখতে পায়, তাহলে অন্য মানুষ তার পীর সাহেবের কাছে ওই মুরিদের দোষ ত্রুটি প্রকাশ করতে পারবে। এটা কয় নাম্বার ক্ষেত্রে গেল? ইসলাহের জন্য। এখানে মনে রাখতে হবে সংশোধন হতে হবে। সংশোধন, সমালোচনা নয়, কাউকে হেয় প্রতিপন্ন করা নয়। যদি কাউকে নিচু করার জন্য, অসম্মান করার জন্য দোষ প্রকাশ করা হয়, সংশোধন করার জন্য নয়, তাহলে সেটা অবশ্যই গীবত হবে। এটা গেল কয় নাম্বার ক্ষেত্র? 2 নাম্বার ক্ষেত্র। 3 নাম্বার, ফতোয়া জানার উদ্দেশ্যে। আপনি মুফতি সাহেবের কাছে ফতোয়া জানতে গিয়েছেন, তাহলে ফতোয়া জানতে গেলে অনেক সময় এমন হয় আরেকদিনের দোষ ত্রুটি একটু প্রকাশ করতে হয়। অনেক সময় কিছু দোষ ত্রুটি প্রকাশ করতে হয়। যেমন কেউ কারো বাড়ির পাশে আরেকটা জমি বিক্রি করে দিয়েছেন, ওই জমিটি তার দরকার। এখন স্বাভাবিক নীতি অনুযায়ী বাড়ির পাশে যদি জমি বিক্রি করে, তাহলে প্রতিবেশী ওই জমিটা কেনার ব্যাপারে বেশি হকদার, ঠিক কিনা? বেশি হকদার। আপনার বাড়ির পাশে যদি আরেকজন জায়গা বিক্রি করে, তাহলে আপনি যিনি রয়েছেন প্রতিবেশী, উনিই বেশি হকদার ওই জায়গাটা ক্রয় করার ব্যাপারে। এখন দেখা যায় যে জমি বিক্রি করবে, সে ওই জায়গাটা বিক্রি করছে না তার কাছে, তাহলে ওই ব্যক্তি দোষ ত্রুটি প্রকাশ করতে পারবে ফতোয়া জানার উদ্দেশ্যে। এখানে কি বিষয়টা কি? এখানে শরীয়তের নিয়ম হলো এটাই, শরীয়তের দৃষ্টিতেও এটাই, আইনের দৃষ্টিতেও এটাই, যে আমার বাড়ির পাশে জায়গা বিক্রি করা হলে আমি প্রতিবেশী হিসেবে, নিকটতম প্রতিবেশী হিসেবে আমি বেশি হকদার। মোট কথা, ফতোয়া জানার উদ্দেশ্যে যদি এমন কোনো দোষ প্রকাশ করতে হয় মুফতি সাহেবের কাছে, এতেও কোনো সমস্যা নাই, এই গীবত করাও জায়েজ আছে। 4 নাম্বার, প্রকাশ্য পাপিষ্ঠ ব্যক্তির গীবত করা। প্রকাশ্যে পাপাচার করে। কি করে? প্রকাশ্যে গুনাহের কাজ করে বেড়ায়। গুনাহের কাজ সাধারণত মানুষ 2 ভাবে করে থাকে। কোনো গুনাহের কাজ এমন হয় নিজে নিজে, গোপনে গোপনে, আর কোনো গুনাহের কাজ এমন রয়েছে গোপনে গোপনে না, প্রকাশ্যে। একেবারে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে করেন পেশাব করতেছে, রাস্তার মধ্যে মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাঞ্জা খেতেছে, গান বাজনা করতেছে, সমাজের মধ্যে পড়ে একেবারে ঢোল ঢাল পিটিয়ে বক্স নিয়ে এসে পড়ে একেবারে অস্থির কর্মকাণ্ড। প্রকাশ্যে গান বাজনা, অশ্লীল কোনো কাজ করা, গুনাহের কোনো কাজ করা, এই রকম পাপিষ্ঠ ব্যক্তি, গুনাহগার ব্যক্তির ব্যাপারে মানুষদেরকে সচেতন করার জন্য, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ওই ব্যক্তির গুনাহের কথা, পাপাচারের কথা মানুষদেরকে বলা জায়েজ আছে। শুধু জায়েজ নয়, ক্ষেত্র বিশেষ জরুরি। কারণ সমাজের মধ্যে যদি কেউ ঢোল ঢাল পেটিয়ে বক্স নিয়ে এসে গান বাজনার আয়োজন করে, তখন ওই ব্যক্তিকে প্রতিবাদ করা, ওই ব্যক্তিকে বাধা দেওয়া, এটা সমাজের অন্য মানুষদের জন্য ওয়াজিব। ওয়াজিব কিনা? তাহলে যদি কেউ প্রকাশ্যে কোনো পাপের কাজ করে বেড়ায়, তখন তার পাপের কথা অন্য কাউকে বলা, এটা কি গীবত হবে? না, গীবত হবে না। বরং তার প্রকাশ্য পাপের ব্যাপারে অন্যকে সতর্ক করার জন্য, যাতে করে তার পাপ থেকে আরেকজন বেঁচে থাকতে পারে, এর জন্য গীবত করা মাঝে মধ্যে আবার জরুরি হয়ে পড়ে। এটা কয় নাম্বার বললাম? 4 নাম্বার বললাম। 5 নাম্বার, বিদআতি ব্যক্তির গীবত। কোন ব্যক্তি? বিদআতি ব্যক্তির গীবত করা। বিদআত কাকে বলে? গত সপ্তাহে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে বিদআত বলা হয় এমন বিষয় শরীয়তের মধ্যে যেই বিষয়টিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে যাননি, সাহাবায়ে কেরাম ওই বিষয় কখনো পালন করেন নাই। এর পরবর্তী সাহাবায়ে কেরামদের শিষ্য ছাত্র তাবিঈন, এর পরবর্তী তাবিঈন, সালাফে সালেহিন, আইম্মে মুজতাহিদিন, বছরের পর বছর, যুগের পর যুগ, ওই যুগগুলোতে যখন ইসলামের সোনালী যুগ ছিল, ওই যুগগুলোর মধ্যে
ইসলামের যে ইবাদতগুলো, যে বিষয়গুলো বিদ্যমান ছিল না 200 বছর পরে, 100 বছর পরে, 600 বছর পরে, 500 বছর পরে, ইবাদতের নামে যেই বিষয়গুলোকে মানুষ চালিয়ে দেয়, নতুন আবিষ্কার করেছে, ওই বিষয়গুলোকে কি বলা হয়? বিদআত বলা হয়। এই বিদআতের কর্মকাণ্ড যে ব্যক্তি করে তাকে বলা হয় মুবতাদিয়া, বেদাতকারী, বেদাতি। এই বেদাতি ব্যক্তির গীবত করা অন্যদের জন্য কি আছে? জায়েজ আছে। যেমন ধরুন, মনে করেন আগের সেই নীতি অনুযায়ী মিলাদ কিয়াম করা, মিলাদ কিয়াম করা, আগের সেই নীতি অনুযায়ী মিলাদ কিয়াম করা, এটা আগে ছিল না, এটাকে বলা হয় বিদআত। যারা এই সকল কর্মকাণ্ড করে, শুধু মিলাদ কিয়াম না, আরও কত কিছু রয়েছে, মাজারে গিয়ে কি করা? মান্নত করা। এরপরে আপনার বেদাতের শেষ নাই, আরও অনেক কাজ রয়েছে। অর্থাৎ যেগুলো রাসূলের যুগে ছিল না, সাহাবে কেরামদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, নতুন কোনো বিষয় উদ্ভাবন করে ইসলামের নামে চালিয়ে দেওয়া, ওটার নামে কি? বিদআত। এই সকল কর্মকাণ্ড যারা করবে তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের দোষ প্রকাশ করা, তাদের বেদআত থেকে মানুষদেরকে মুক্ত করার জন্য তাদের দোষ প্রকাশ করার গীবত নয়, এটা জায়েজ। বরং ক্ষেত্র বিশেষ এটা জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। এটা কয় নাম্বার বললাম? এই কথা বলে কেন? এরপরে হচ্ছে 6 নাম্বার, অন্যকে সতর্ক করার জন্য। 6 নাম্বার কি? অন্যকে সতর্ক করার জন্য। যেমন আমাদের সমাজের মধ্যে যদি এমন কোনো ব্যক্তি একটা কাজ নিয়ে আসে, নতুন কেউ আসছে ধরুন, সে ওই সমাজের মধ্যে কাউকে চিনে না, এখন সে যে কাজটি সে নিয়ে এসেছে ওই কাজটি করার জন্য সে এমন ব্যক্তির শরণাপন্ন হয়েছে, অন্যরা জানে যে এই ব্যক্তি যদি ওই ব্যক্তির কাছে কাজ করায় বা তার কাছে কোনো ফায়দা নেয়, তাহলে সম্ভাবনা রয়েছে যে ওই ব্যক্তি এই ব্যক্তির ক্ষতি করবে। কি করবে? ক্ষতি করবে। এরকম আছে না? থাকতে পারে। কিন্তু সুতরাং ওই নতুন ব্যক্তি যে এসেছে ওই ব্যক্তিকে সতর্ক করার জন্য, ওই ব্যক্তিকে ওই 2 নাম্বার ব্যক্তি থেকে, ক্ষতি থেকে বাঁচানোর জন্য, তখন নতুন ব্যক্তিকে তার দোষ প্রকাশ করা কি আছে? জায়েজ আছে। বলে ভাই, তুমি এই কাজটির অর্ডার তুমি যে ব্যক্তির কাছে দিয়েছো তার তো এই ইতিহাস, তার কাছে আরেকজন ব্যক্তি এর আগে সে 100 মালের অর্ডার দিয়েছিল, সে 2 নাম্বারই করে সে 50টা দিয়েছে। তার কাছে 1 নাম্বার মালের অর্ডার করেছিল, সে 2 নাম্বারই করে 1 নাম্বার মাল দেয় নাই, সে 2 নাম্বার মাল দিয়েছে। এই যে দোষ প্রকাশ করা, অর্থাৎ আরেকজনকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য অন্যের দোষ প্রকাশ করা, এটা কি আছে? জায়েজ আছে। এটা কয় নাম্বার বললাম? 6 নাম্বার বললাম। 7 নাম্বার, অজ্ঞাত ব্যক্তির গীবত, অপরিচিত অজ্ঞাত ব্যক্তির গীবত। যেমন একটা দোষ সম্পর্কে কাউকে অবগত করবেন, এখন ওই ব্যক্তির নাম না ধরে, ওই ব্যক্তিকে সরাসরি পরিচয় না দিয়ে এমনিতেই বলা, এক ব্যক্তি ছিল এমন, সে এরকম দোষ করত। অর্থাৎ যদি এরকম করে কারো দোষ প্রকাশ করা হয়, ওই দোষ প্রকাশের মাধ্যমে ওই ব্যক্তির আইডেন্টিফাই না হয়, তাকে চেনা জানা না যায়, তাহলে এরকম অপরিচিত অজ্ঞাত ব্যক্তির গীবত করা কি আছে? জায়েজ আছে। যদি ওই দোষ প্রকাশের মাধ্যমে আপনি যার দোষ প্রকাশ করছেন তাকে চেনা না যায়, মানুষ জানতে না পারে, তাহলে এরকম অজ্ঞাতভাবে, অনির্দিষ্টভাবে পরিচয়হীন ব্যক্তির গীবত করা কি জায়েজ আছে। 8 নাম্বার, প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করা। দেখেন আমরা অনেকেই বলি না যে ল্যাংরা, সে কি ল্যাংরা, এই যে ওই কানা ব্যক্তি আসতেছে। তো এরকম প্রসিদ্ধ যে কিছু খারাপ বৈশিষ্ট্য থাকে, এমন বৈশিষ্ট্য যদি থাকে যেই বৈশিষ্ট্য, যেই উপাধি উল্লেখ না করলে ওই ব্যক্তিকে চেনাই যাবে না, এরকম হইতে পারে না? এরকম মুহাদ্দিসিন কেরামদের মধ্যে এরকম অনেক আছে। খুড়া, সে এক নামে প্রসিদ্ধ, আরাজ মানে খুড়া। এখন এমনভাবে প্রসিদ্ধ হয়ে গেছে, মনে করেন যে কালামিয়া, এরকম আছে না অনেকেই, তার উপাধির এমন হয়ে গেছে যে ওই উপাধি না বললে, ওই দোষযুক্ত উপাধিটা না বললে মানুষ চিনবেই না। যদি উপাধি এইরকম হয়ে যায়, তাহলে ওই সময় তার ওই খারাপ নামটি, তার খারাপ উপাধি দিয়ে তাকে ডাকা কি আছে? জায়েজ আছে। কিন্তু শর্ত হলো কি, যদি ওই উপাধি না বললে মানুষ তার কথা জানতে না পারে, সে ওই উপাধি দিয়েই, ল্যাংরা দিয়েই, কানা দিয়েই, লাল মিয়া, হ্যাঁ, এইরকম বিভিন্ন নাম আছে না, ওই নাম দিয়ে শিখি হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, তাহলে ওই সময় তার ওই নামটি ধরে উল্লেখ করা কি জায়েজ আছে, এতে কোনো দোষের কোনো কিছু নাই। কয় নাম্বার গেল? 8 নাম্বার,
এরপর হচ্ছে দ্বীনি প্রয়োজনে গীবত করা। দ্বীনি প্রয়োজন, ওই জিনিসের মধ্যে যদি কারো গীবত করা হয় তাহলে ওই জিনিসের মধ্যে এমন দ্বীনি প্রয়োজন রয়েছে, ইসলামের খাতিরে ওই সময় ওই ব্যক্তি দোষ প্রকাশ করা জায়েজ, শুধু জায়েজই নয়, অনেক ক্ষেত্রে ওয়াজিব। যেমন মুহাদ্দিসিনে কেরাম তারা যখন হাদিস লিপিবদ্ধ করেছেন, ওই সময় দেখা যায় হাদিসটি সে কার থেকে শুনেছে, সে কার থেকে শুনেছে, সে কার থেকে শুনেছে, এই যে পরম্পরা সূত্র রয়েছে, এই সূত্রের মাধ্যমে হাদিস সহিহ জয়ীফ নির্দিষ্ট হয়েছে। এখন মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিসকে সহিহ বলেছেন, একটা হাদিসকে জয়ীফ বলেছেন। এটা এইভাবে বলেছেন, তুমি কার থেকে শুনেছো, তুমি যার থেকে শুনেছো ওই ব্যক্তি কেমন, সে কি 2 নাম্বার, সে কি মিথ্যুক, সে কি মিথ্যা কথা বলে না সত্য কথা বলে, তার চরিত্র কেমন, সে কি নামাজ পড়তো, সে কি গীবত করতো নাকি নামাজ পড়তো না, নাকি রোজা রাখতো না। মুহাদ্দিসিনে কেরাম তারা হাদিস যার থেকে নিয়েছেন ওই ব্যক্তিদের জীবনীও লিখে নিয়েছেন। এখন দেখা যায় অনেক মুহাদ্দিসিনে কেরাম তারা স্পষ্ট করে বলে দিয়েছেন, বলে এই হাদিসটা যে বর্ণনা করেছে, এই হাদিসের বর্ণনাকারী সে ছিল বেনামাজি। সে কি ছিল? বেনামাজি। সে গীবত করতো, সে রাস্তা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেত, সে মিথ্যা কথা বলতো। স্পষ্ট কিতাবের মধ্যে এরকম খণ্ডের পর খণ্ড, বহু খণ্ড কিতাব রয়েছে আসমাউর রিজাল, ওই সকল খণ্ডের মধ্যে হাদিস যারা বর্ণনা করেছেন তাদের জীবনী সহ লিপিবদ্ধ রয়েছে। যে সকল রাবির বর্ণনাকারীর জীবনী সহি শুদ্ধ, যারা 2 নাম্বারই করতেন না, যারা মিথ্যা কথা বলতেন না, যারা গীবত করতেন না, যারা সমালোচনা করতেন না, তারা যে হাদিসটি বর্ণনা করেছেন তাদের হাদিসটিকে সহি বলা হয়। কি বলা হয়? সহি বলা হয়। তো মুহাদ্দিসিনে কেরাম দ্বীনি প্রয়োজনে হাদিস হেফাজত করার জন্য, হাদিসকে জনগণের সামনে বিশুদ্ধভাবে উপস্থাপন করার জন্য তারা কিতাবের মধ্যে এই সকল দোষ ত্রুটি লিখে গিয়েছেন। যারা মিথ্যা কথা বলতো তাদের হাদিস জয়ীফ, তাদের হাদিস বানোয়াট, তাদের হাদিস তারা কী করতেন না, গ্রহণ করতেন না। তাহলে এই সকল দ্বীনি প্রয়োজনে ইসলাম রক্ষার জন্য, হাদিস সংরক্ষণ করার জন্য কারো গীবত করা, দোষ চর্চা করা কি আছে? জায়েজ আছে। এটা কয় নাম্বার বললাম? 9 নাম্বার বললাম। সর্বশেষ 10 নাম্বার, লজ্জাহীন ব্যক্তির গীবত। কোন ব্যক্তির? লজ্জাহীন ব্যক্তি, একেবারে লজ্জা ছাড়া যে চলাফেরা করে, তার কোনো লজ্জা নাই, সে এমনভাবে চলাফেরা করে মনে হয় লজ্জাকে ধুয়ে মুছে একবারে শেষ করে ফেলেছে। সমাজের মধ্যে প্রকাশিত গুনাহের কাজ করেই অন্যদেরকে সে কি গুনাহের কাজ করায়। এইরকম লজ্জাহীন ব্যক্তি, যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। হাদিসের মধ্যে রয়েছে লজ্জাও ঈমানের একটি অঙ্গ। লজ্জাহীন ব্যক্তি যে বেশরম হয়ে মানুষের সামনে সব কিছু করে বেড়ায়, এই ব্যক্তির দোষ ত্রুটি অন্যদেরকে সতর্ক করার জন্য প্রকাশ করা কি আছে? জায়েজ আছে। এই মোট 10টা ক্ষেত্র এমন, এই 10 ক্ষেত্রে গীবত করা জায়েজ। খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম এমন কিছু বান্দা রয়েছেন, এমন কিছু উত্তম বান্দা রয়েছেন যাদের দিকে তাকালেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়, তারা হচ্ছে সবচেয়ে উত্তম বান্দা। এমন কিছু মানুষ আছে না, যাদের দিকে তাকালেই তাদের চেহারা সুরত, তাদের অবয়ব, তারা এমন আল্লাহমুখী, তাদের দিকে তাকালেই সরাসরি আল্লাহ তাআলার কথা, নবীজির কথা মনে পড়ে যায়। ওই সকল ব্যক্তিবর্গ হলেন খিয়ারু ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম বান্দা। ওয়াশিরারু ইবাদিল্লাহ, আর আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে 3 প্রকারের বান্দা। আল মাশাউনা বিন্নামিমা, ওই সকল ব্যক্তি যারা চুগলখুরি করে বেড়ায়। আল মাশাউনা বিন্নামিমা, যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়। মানুষদের মধ্যে মহব্বত, মহব্বত তারা হারিয়ে ফেলে, মহব্বত তারা ছিন্ন ভিন্ন করে দেয়। এই সকল ব্যক্তি হলো নিকৃষ্ট ব্যক্তি। 2 নাম্বার, আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, যারা মহব্বতের মানুষদের মধ্যে, ভালোবাসার মানুষদের মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দেয়, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। 3 নাম্বার, আল মাশাউনা বিন নামিমাতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতি আল বাগুনা আল বুরা আল লানাতা। 3 নাম্বার ব্যক্তি হলো ওই সকল ব্যক্তি যারা অযথায় ভালো মানুষদের ব্যাপারে খারাপ চায়, বদদুয়া করে, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এমন কিছু মানুষ আছে না সমাজের মধ্যে, অযথায় বলে এর উপর ঠাড়া পড়ে না কেন, এই মারা যায় না কেন, লোকটা ভালো মানুষ, তার অন্যায় নাই, নামাজি, ভালো কাজ করে, অযথায় তার ব্যাপারে কি চায়? অকল্যাণ চায়। বলে এটা এমন কে, এটা মরে না কেন, ঠাড়া পড়ে না কেন এটার উপরে, এখন বেঁচে আছে কি লেগে, এটা বদদুয়া করে অযথায়।
যারা এই সকল ব্যক্তি যারা অযথায় ভালো মানুষের ব্যাপারে বদদুয়া করে, খারাপ ধারণা করে, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এই 10 ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রে গীবত করা কি না জায়েজ নাই। আমি 10টা একবারে আবার বলে দিচ্ছি। 1 নাম্বার, জুলুমের বিচার দাবি করার জন্য জালেমের দোষ প্রকাশ করা জায়েজ আছে। 2 নাম্বার, সংশোধনের উদ্দেশ্যে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 3 নাম্বার, ফতোয়া জানার উদ্দেশ্যে মুফতি সাহেবের কাছে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 4 নাম্বার, প্রকাশ্যে পাপিষ্ঠ ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 5 নাম্বার, বিদআতি ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 6 নাম্বার, অন্যকে সতর্ক করার জন্য গীবত করা জায়েজ আছে। 7 নাম্বার, অজ্ঞাত ব্যক্তির পরিচয় উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 8 নাম্বার, প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করা, যে উপাধি উল্লেখ করলে কেবলমাত্র ওই ব্যক্তিকেই চেনা যায় এমন ব্যক্তির প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 9 নাম্বার, দ্বীনি প্রয়োজনে গীবত করা জায়েজ আছে। সর্বশেষ 10 নাম্বার, লজ্জাহীন ব্যক্তির গীবত করা কি আছে? জায়েজ আছে। এই 10 ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রে গীবত করা কি না জায়েজ নাই। আমি 10টা একবারে আবার বলে দিচ্ছি। 1 নাম্বার, জুলুমের বিচার দাবি করার জন্য জালেমের দোষ প্রকাশ করা জায়েজ আছে। 2 নাম্বার, সংশোধনের উদ্দেশ্যে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 3 নাম্বার, ফতোয়া জানার উদ্দেশ্যে মুফতি সাহেবের কাছে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 4 নাম্বার, প্রকাশ্যে পাপিষ্ঠ ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 5 নাম্বার, বিদআতি ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 6 নাম্বার, অন্যকে সতর্ক করার জন্য গীবত করা জায়েজ আছে। 7 নাম্বার, অজ্ঞাত ব্যক্তির পরিচয় উল্লেখ না করে অজ্ঞাত ব্যক্তির গীবত করা জায়েজ আছে। 8 নাম্বার, প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করা, যে উপাধি উল্লেখ করলে কেবলমাত্র ওই ব্যক্তিকেই চেনা যায় এমন ব্যক্তির প্রসিদ্ধ খারাপ উপাধি উল্লেখ করে দোষ প্রকাশ করা জায়েজ আছে। 9 নাম্বার, দ্বীনি প্রয়োজনে গীবত করা জায়েজ আছে। সর্বশেষ 10 নাম্বার, লজ্জাহীন ব্যক্তির গীবত করা কি আছে? জায়েজ আছে। এই মোট 10 পদ্ধতি, এই 10 সুরত, 10 বাদ দিয়ে অন্যভাবে অন্য কারো দোষ প্রকাশ করা জায়েজ নাই। তাহলে এখন গীবত কোনটা হবে? হ্যাঁ, গীবত সেটাই হবে সে তার দোষ প্রকাশ করলে সে মনে কষ্ট পাবে এবং সে প্রকাশ্যে দোষ ত্রুটি করে না। তার দোষটা এমন নয় ওই দোষটা আপনি প্রকাশ না করলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমন দোষ নয়। এইরকম দোষ যদি প্রকাশ করেন তাহলে সেটা গীবত হবে। কথা বুঝতে পারছি আমরা? বললাম তাহলে গীবত হলে কোনগুলো হবে? গীবত ওইগুলাই হবে যদি কেউ এমন দোষ ত্রুটি সে করে ফেলায়, ওই দোষটা আপনি মানুষের কাছে প্রকাশ করেন, সে মনে কষ্ট পায়, এবং ওই দোষটি যদি এমন না হয় দোষটি প্রকাশ করলে মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে, দোষটি প্রকাশ না করলে মানুষ ক্ষতির মধ্যে পড়বে, যদি এরকম দোষ না হয় তাহলে ওই দোষ প্রকাশ করা যাবে না, দোষ ঢেকে রাখতে হবে। কারণ যে ব্যক্তি দুনিয়ার মধ্যে তার ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ না করবে, ঢেকে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, বলছিলাম গীবত সম্পর্কে। গীবতের সাথে সম্পর্কযুক্ত, গীবতের ঘ্রাণ পাওয়া যায়, ঘ্রাণ না, গীবতের গন্ধ পাওয়া যায়, এইরকম আরও কিছু শব্দ রয়েছে, আরও কিছু বিষয় রয়েছে। যেমন তার মধ্যে একটি হলো চগলখড়ি করা। কি করা? চগলখড়ি করা। চগলখড়ি মানে কি? একজনের দোষ আরেকজনের কাছে প্রকাশ করা, এর কথা তার কাছে লাগানো, আবার এই কথা হুবহু আরেকজনের কাছে অন্যভাবে লাগানো, এটাকে কি বলা হয়? চগলখুর। অর্থাৎ একজনের কথা এর কাছে ওর কাছে এরকমভাবে লাগে, পেসবুস লাগে, একবার কি শেষ করে ফেলা, এটাকে বলা হয় চগলখুর। আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, চগলখুরি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুসনাদ আহমদের মধ্যে রয়েছে চগলখুরি ব্যক্তির আরেকটি কথা সেখানে রয়েছে। মুসনাদ আহমদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ। আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম এমন কিছু বান্দা রয়েছেন, এমন কিছু উত্তম বান্দা রয়েছেন যাদের দিকে তাকালেই আল্লাহ রাব্বুল আলামিনের কথা মনে পড়ে যায়, তারা হচ্ছে সবচেয়ে উত্তম বান্দা। এমন কিছু মানুষ আছে না যাদের দিকে তাকালেই তাদের চেহারা সুরত, তাদের অবয়ব, তারা এমন আল্লাহমুখী, তাদের দিকে তাকালেই সরাসরি আল্লাহ তাআলার কথা, নবীজির কথা মনে পড়ে যায়। ওই সকল ব্যক্তিবর্গ হলেন খিয়ারু ইবাদিল্লাহ, আল্লাহ তাআলার সবচেয়ে উত্তম বান্দা। ওয়া শিরারু ইবাদিল্লাহ, আর আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বান্দা হচ্ছে 3 প্রকারের বান্দা। আল মাশাউনা বিন নামিমা, ওই সকল ব্যক্তি যারা চগলখুরি করে বেড়ায়।
আল মাশাউনা বিন নামিমা, যারা একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেয়, মানুষদের মধ্যে মহব্বত মহব্বত তারা হারিয়ে ফেলে, মহব্বত তারা ছিন্ন ভিন্ন করে দেয়, এই সকল ব্যক্তি হলো নিকৃষ্ট ব্যক্তি। 2 নাম্বার আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, যারা মহব্বতের মানুষদের মধ্যে, ভালোবাসার মানুষদের মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল তৈরি করে দেয়, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। 3 নাম্বার আল মাশাউনা বিন নামিমাতি আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতি আল বাগুনা আল বুরা আল লানাতা। 3 নাম্বার ব্যক্তি হলো ওই সকল ব্যক্তি যারা অযথায় ভালো মানুষদের ব্যাপারে খারাপ চায়, বদদুয়া করে, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এমন কিছু মানুষ আছে না সমাজের মধ্যে, অযথায় বলে এর উপর ঠাড়া পড়ে না কেন, এই মারা যায় না কেন, লোকটা ভালো মানুষ, তার অন্যায় নাই, নামাজি, ভালো কাজ করে, অযথায় তার ব্যাপারে কি চায়, অকল্যাণ চায়, বলে এটা এমন কে, এটা মরে না কেন, ঠাড়া পড়ে না কেন এটার উপরে, এখন বেঁচে আছে কি লেগে, এটা বদদুয়া করে অযথায়। যারা এই সকল ব্যক্তি যারা অযথায় ভালো মানুষের ব্যাপারে বদদুয়া করে, খারাপ ধারণা করে, এরা হচ্ছে নিকৃষ্ট ব্যক্তি। এক গোলাম সে চগলখড়ি করত, সে কি করত, চগলখড়ি করত, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। এখন মনিবে ক্রেতা বলতেছে, ভাই গোলামটা কেমন, গোলামটা খুবই ভালো, তার একটা দোষ আছে। কি দোষ, বলে এই গোলামটার অভ্যাস, সে চগলখড়ি করে। কোনো সমস্যা নাই, তোর কি কিছুই হবে না, এই দোষ কি কিছুই হবে না, সে বাস গোলাম ক্রয় করে নিয়ে গেছে। এখন মনিব গোলাম তো ক্রয় করে নিয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে গোলাম তার স্ত্রীর সাথে ভালো খাতির জমাইছে। খাতির জমায় মনিবের স্ত্রীকে একদিন বলে, ম্যাডাম আপনাকে তো আপনার স্বামী বেশি মহব্বত করে না, আপনাকে বেশি মহব্বত করে না, সারাদিন খালি ঝগড়া করে আপনার সাথে, ঠিক আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে, বলে আমার মনিব যখন ঘুমাইবে তখন আপনি একটা কেচি নেবেন, কেচি খুর নেবেন, ওই খুর দিয়ে সে যখন ঘুমাই পড়বে তখন আপনি চুল কাটবেন, পিছনের যে ঘাড় আছে এই ঘাড় এখান থেকে চুল কাটবেন, ওই চুলটা আমাকে দিবেন, আমি একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওই সময় কি আপনার স্বামী আমার মনিব আপনাকে মহব্বত করবে, আর গালিগালাজ করবে না, আর ঝগড়া ফাসাদ করবে না। বলে আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বুদ্ধি তো, এটা একটা সিম্পল, ঘুমানোর পরে বাস আমি একটু চুল কাটে তোমাকে দিয়ে দেবো, কোনো সমস্যা না, আচ্ছা ঠিক আছে। এই দিক দিয়ে কি করছে, এই গোলাম তার মনিবের কাছে গিয়ে বলছে, স্যার খবর আছে। এগুলো কি খবর, খবর হচ্ছে আজকে তো ম্যাডাম আপনাকে মেরে ফেলবো, আমি গোপন সূত্র জানতে পেরেছি আজকে ম্যাডাম কি আপনার স্ত্রী আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। বিশ্বাস যদি না হয় আজকে আপনি ঘুমের সময় একটু ঘুমের ভান করে শুয়ে থাকবেন, দেখবেন ঘটনা সত্যি কি সত্যি না, ঠিক আছে। বলে আচ্ছা ঠিক আছে। ওই কথা অনুযায়ী কী করছে মনিবে, সে ঘুমের ভান করে রাত্রে শুয়ে পড়ছে। যখন তার স্ত্রী মনে করছে যে আমার স্বামী ঘুমাই গেছে, এরপরে বাস ওই গোলামের সে যে উপদেশটা সে কেচি নিছে, কেচি নিয়ে যেই মনে করেন গরদানের কাছে চুল কাটতে গেছে, এই দিক দিয়ে তো মনিব মিয়া সে কি ঘুমাইছে না ঘুমের ভান করে আছে, ঘুমের ভান ধরে আছে। তো সে কী করছে, বাস যখনই কেচি নিয়ে কাটবে অবস্থা তখন টের পেয়ে গেছে, এখন তো আমরা জবাই করে আমাকে মেরে ফেলবো, গোলামের কথাই তো সত্যি। অমনি বাস তাড়াতাড়ি উঠে সে তার স্ত্রীকে হত্যা করে ফেলছে। এরপরে ওই স্ত্রীর আত্মীয় স্বজন তারা যখন জানতে পারলো যে আমাদের মেয়েকে হত্যা করে ফেলছে, তখন তারাও মিলে তার স্বামীকে হত্যা করে ফেলছে। তাহলে দেখেন, একজন গোলামের চগলখড়ি করার কারণে এই দিক দিয়ে মনিব হত্যা, মনিবের স্ত্রী কী হয়ে গেল, নিহত হয়ে গেল। এই চগলখড়ির বড় ভয়াবহ পরিণাম হচ্ছে এটা। এরা কি ব্যক্তি, নিকৃষ্ট ব্যক্তি। এজন্য আল্লাহ তাআলার উত্তম বান্দা হতে হলে অবশ্যই গীবত, পরনিন্দা এবং চগলখড়ি ছাড়তেই হবে। চগলখড়ি ব্যক্তি বড় ভয়ানক, বড় ভয়ানক ব্যক্তি, বড় ভয়ানক। একটা ঘটনা রয়েছে যে এক গোলাম সে চগলখড়ি করত। সে কি করত, চগলখড়ি করত, বাজারে বিক্রি করতে নিয়ে গেছে। এখন মনিবে ক্রেতা বলতেছে, ভাই গোলামটা কেমন, গোলামটা খুবই ভালো, তার একটা দোষ আছে। কি দোষ, বলে এই গোলামটার অভ্যাস, সে চগলখড়ি করে। কোনো সমস্যা নাই, তোর কি কিছুই হবে না, এই দোষ কি কিছুই হবে না, সে বাস গোলাম ক্রয় করে নিয়ে গেছে। এখন মনিব গোলাম তো ক্রয় করে নিয়ে গেছে, বাড়িতে যাওয়ার পরে গোলাম তার স্ত্রীর সাথে ভালো খাতির জমাইছে। খাতির জমায় মনিবের স্ত্রীকে একদিন বলে, ম্যাডাম আপনাকে তো আপনার স্বামী বেশি মহব্বত করে না, আপনাকে বেশি মহব্বত করে না, সারাদিন খালি ঝগড়া করে আপনার সাথে, ঠিক আছে, একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি আছে, আমার মনিব যখন ঘুমাইবে তখন আপনি একটা কেচি নেবেন, কেচি খুর নেবেন, ওই খুর দিয়ে সে যখন ঘুমাই পড়বে তখন আপনি চুল কাটবেন,
পিছনের যে ঘাড় আছে এই ঘাড় এখান থেকে চুল কাটবেন, ওই চুলটা আমাকে দিবেন, আমি একটা ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওই সময় কি আপনার স্বামী আমার মনিব আপনাকে মহব্বত করবে, আর গালিগালাজ করবে না, আর ঝগড়া ফাসাদ করবে না। বলে আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর বুদ্ধি তো, এটা একটা সিম্পল, ঘুমানোর পরে বাস আমি একটু চুল কাটে তোমাকে দিয়ে দেবো, কোনো সমস্যা না। আচ্ছা ঠিক আছে। এই দিক দিয়ে কি করছে, এই গোলাম তার মনিবের কাছে গিয়ে বলছে, স্যার খবর আছে। এগুলো কী খবর? খবর হচ্ছে আজকে তো ম্যাডাম আপনাকে মেরে ফেলবো। আমি গোপন সূত্র জানতে পেরেছি আজকে ম্যাডাম কি আপনার স্ত্রী আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। বিশ্বাস যদি না হয় আজকে আপনি ঘুমের সময় একটু ঘুমের ভান করে শুয়ে থাকবেন, দেখবেন ঘটনা সত্যি কি সত্যি না। ঠিক আছে? বলে আচ্ছা ঠিক আছে। ওই কথা অনুযায়ী কী করছে মনিবে, সে ঘুমের ভান করে রাত্রে শুয়ে পড়ছে। যখন তার স্ত্রী মনে করছে যে আমার স্বামী ঘুমাই গেছে, এরপরে বাস ওই গোলামের সে যে উপদেশটা সে কেচে নিয়েছে, কেচে নিয়ে যেই মনে করেন গরদানের কাছে চুল কাটতে গেছে, এই দিক দিয়ে তো মনিব মিয়া সে কি ঘুমাইছে না ঘুমের ভান করে আছে, ঘুমের ভান ধরে আছে। তো সে কী করছে, বাস যখনই কেচি নিয়ে কাটবে অবস্থা তখন টের পেয়ে গেছে, এখন তো আমরা জবাই করে আমাকে মেরে ফেলবো, গোলামের কথাই তো সত্যি। অমনি বাস তাড়াতাড়ি উঠে সে তার স্ত্রীকে হত্যা করে ফেলছে। এরপরে ওই স্ত্রীর আত্মীয় স্বজন তা যখন জানতে পারলো যে আমাদের মেয়েকে হত্যা করে ফেলছে, তখন তারাও মিলে তার স্বামীকে হত্যা করে ফেলছে। তাহলে দেখেন একজন গোলামের চগলখুরি করার কারণে এই দিক দিয়ে মনিব হত্যা, মনিবের স্ত্রী কী হয়ে গেল, নিহত হয়ে গেল। এই চগলখুরির বড় ভয়াবহ পরিণাম হচ্ছে এটা। গীবতের সাথে আরেকটা দুর্গন্ধযুক্ত বিষয় হচ্ছে দ্বিমুখী অবলম্বন করা, দ্বিমুখী আচরণ করা। কি বললাম? দ্বিমুখী আচরণ করা। আরবিতে বলা হয় জুল ওয়াজহাইন। আরবিতে কি বলা হয় এটাকে? জুল ওয়াজহাইন, দুই চেহারা, দুই চেহারাওয়ালা। অর্থাৎ এই ব্যক্তি এর কাছে এক চেহারা নিয়ে আসে ভালো সাজার জন্য, আরেকজনের কাছে কি নিয়ে যায়, আরেক চেহারা নিয়ে যায়। এর কাছে এক কথা বলে ভালো সাজার জন্য, আরেকজনের কাছে কি বলে, আরেক চেহারা নিয়ে যায়। অফিসের যে কর্মচারী রয়েছে, ওই কর্মচারী অফিসের মধ্যে এমন হয় যে 10 জন ব্যক্তির দায়িত্বে একজন ব্যক্তিকে দেওয়া হয়েছে। তো এই একজন ব্যক্তি যে লিডার, 10 জন ব্যক্তির দায়িত্বে আছে, সে কি করে তার কর্মচারীদেরকে এক কথা বলে এবং বসের কাছে কি করে ভালো সাজার জন্য আরেক কথা বলে। এইরকম দ্বিমুখী যে আচরণ করে জুল ওয়াজহাইন, এদের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কঠিন ওয়াইদ সতর্কবাণী এসেছে। আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم من شر الناس ذو الوجهين الذي يأتي هؤلاء بوجه وهؤلاء بوجه من شر الناس। মানুষদের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে তারা জুল ওয়াজহাইন, যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে দুই চেহারা নিয়ে মানুষের কাছে যায়। আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন, যেই ব্যক্তি একজনের কাছে আসে এক চেহারা নিয়ে, ওয়া হাউলাই বিওয়াজহিন, অন্যজনের কাছে যায় আরেক চেহারা নিয়ে। অর্থাৎ এর কাছে এক কথা বলে, অপরজনের কাছে আরেক কথা বলে ভালো সাজার জন্য। আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন, এই ব্যক্তি তো ভালো মানুষই না, মিন শাররিন নাস, এই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে একজন নিকৃষ্ট ব্যক্তি। সে কি ব্যক্তি? নিকৃষ্ট ব্যক্তি। হয়তো সাময়িক সময়ের জন্য, ওই সময়ের জন্য এর কাছেও ভালো থাকবে, ওর কাছেও ভালো থাকবে, তার কাছেও ভালো থাকবে। যার কাছে যেমন কথা বললে ভালো থাকা যাবে, সত্য হোক মিথ্যা হোক বাস বিচার করা ছাড়া ওইভাবে কথা বলতেছে, কিন্তু একটা সময় সে কী খাবে? ধরা খেয়ে যাবে। তাকে আল্লাহ তাআলা ছাড় দেবেন না, তাকে অবশ্যই কী করবেন? লাঞ্ছিত করবেন। কিয়ামতের দিন এই সকল যারা দ্বিমুখী নীতি অবলম্বন করে, যারা দুই চেহারা প্রকাশ করে, তাদের অবস্থা কি হবে? আবু দাউদ শরীফের হাদিসটি বর্ণনা করেছেন হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم من كان له وجهان في الدنيا, দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি দুই চেহারা হবে অর্থাৎ দ্বিমুখী নীতি অবলম্বন করবে, كان له يوم القيامة لسانان من نار, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জিহ্বা দুটি আগুনের জিহ্বা তৈরি করে দিবেন। সবাই বলেন নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। আগুনের জিহ্বা। মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে দুই চেহারা নিয়ে, দুই চেহারা মানে কি? দুইমুখী, দ্বিমুখী নীতি অবলম্বন করে, দ্বিমুখী নীতি অবলম্বন করবে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে, রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি দুনিয়ার মধ্যে যেভাবে সে দুইটা জিহ্বা নিয়ে কেমন যেন এই ব্যক্তির কাছে এক কথা বলছে, ওই ব্যক্তির কাছে আরেক কথা বলেছে, কেমন যেন তার জিহ্বা কয়টা? এখানে দুইটা। তা আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিকে দুইটা আগুনের জিহ্বা বানাই দিবেন। তখন কেমন হবে?
দ্বিমুখী নীতি অবলম্বন করা খুবই ভয়াবহ, বড় মারাত্মক জিনিস। কোনোভাবেই দ্বিমুখী নীতি অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। গীবতের সাথে দুর্গন্ধ থাকে এরকম আরেকটা বিষয় হচ্ছে সামনাসামনি সমালোচনা করা, হুমাজা, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, হামজ এবং লামজ। অর্থাৎ হুমাজা বলা হয় ওই সকল ব্যক্তি যারা মানুষের সামনে রেখে তাকে অপমান করার জন্য সামনাসামনি কী করে, সমালোচনা করে। দেখেন, সমালোচনা করার সুরত রয়েছে। যদি কাউকে, আমি একটু আগে বলেছিলাম, যদি কাউকে সংশোধনের উদ্দেশ্যে তাকে দোষ প্রকাশ করা হয় তাহলে এটা জায়েজ। আর যদি সমালোচনা করা হয় তাকে অপমান করার জন্য, হেয় প্রতিপন্ন করার জন্য, তাহলে এটা না জায়েজ। এটা অন্যের সম্মানকে ক্ষতি করা হলো, এটা জায়েজ নাই। সংশোধনের নিয়ত করা হলে তাকে ওইভাবেই বোঝানো হবে, তো ওইভাবেই ভাই সুলভ আচরণ করে তাকে বলা হবে। কিন্তু যদি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য সামনাসামনি সমালোচনা করা হয় তাহলে ওই ভাষাটা কি আরেক রকম হয়ে যাবে। এজন্য সামনাসামনিও কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য সমালোচনা করা যাবে না, তাকে বলা হয় হুমাজা। আরেক ব্যক্তি হচ্ছে লুমাজা, যারা গোপনে সমালোচনা করে কাউকে অসম্মান করার জন্য। আল্লাহ তাআলা এদের দুইজনের জন্য বলেছেন ওয়াইনুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস হচ্ছে ওই সকল ব্যক্তিদের জন্য যারা সামনাসামনি সমালোচনা করে এবং যারা গোপনে সমালোচনা করে, এদের জন্য ধ্বংস রয়েছে। যদি সমালোচনা করতেই হয়, যদি সংশোধন করতেই হয়, তাহলে অবশ্যই সেটা যথাযথ পন্থার মাধ্যমে হতে হবে, এমন মাধ্যমে হতে হবে যাতে করে যার সমালোচনা করা হবে সে হেয় প্রতিপন্ন না হয়। সংশোধনের উদ্দেশ্যে যেভাবে বললে, যার কাছে বললে ভালো হবে সেভাবেই বলা জায়েজ, অন্যভাবে বলা জায়েজ নাই। মুহতারাম হাজিরিন, গীবতের সাথে সম্পর্ক রাখে এমন কিছু কথা বললাম। একটা বলছিলাম চগলখুরি করা, আর একটা বললাম কি দ্বিমুখী নীতি অবলম্বন করা, আর একটা বললাম যে সামনাসামনি সমালোচনা করা এবং গোপনে কী করা, সমালোচনা করা। এখন আমাদের জানার বিষয় হচ্ছে, যদি আমরা কেউ গীবত করে ফেলাই, যে সমালোচনা করে ফেলি কারোর জন্য, যদি কারো চগলখুরি করে ফেলি, তাহলে গীবতের গুনাহমুক্ত হয়ে, এই চগলখুরির গুনাহমুক্ত হয়ে আমরা কবরে কিভাবে যেতে পারবো, এটা জানা দরকার না? 1 মিনিটে বলে ফেলি। যদি এমন হয়, ভালো করে শুনে রাখেন একটু, যদি এমন হয় আপনি যার গীবত করেছেন, যার চগলখুরি করেছেন, যার সমালোচনা করেছেন, সে যদি ওই গীবতের ব্যাপারে, চগলখুরির ব্যাপারে, সমালোচনার ব্যাপারে জেনে যায়, জানতে পারছে কোনো রকমভাবে যে আপনি তার কী করছেন, গীবত করছেন, ওই ব্যক্তি জানতে পারছে, তাহলে অবশ্যই তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। যদি সে জেনে ফেলে যে আপনি তার গীবত করছেন, তাহলে অবশ্যই তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। ভাই, আমি আসলে আপনার নামে গীবত করে ফেলছি, আপনিও জানেন, আমাকে দয়া করে ক্ষমা করে দেন। এরপরে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি এমন হয় যার গীবত করা হয়েছে, সমালোচনা করা হয়েছে, সে জানে না, তাহলে তার কাছে গিয়ে আর বলার দরকার নাই যে ভাই আমি আপনার গীবত করছিলাম। তার উল্টা আরও কী হবে, মন খারাপ হয়ে যাবে। তার আল্লাহ তাআলার কাছে কী করা, তওবা করা, মাফ চাওয়া। আর যদি কাউকে অপবাদ দেওয়া হয়, অপবাদ মানে কি, সে ওই কাজটি করে নাই, তারপরও তার ব্যাপারে বলা সে তুমি এই কাজটি করেছো। সে মিথ্যা কথা বলে নাই, তারপরও তার ব্যাপারে বলা তুমি মিথ্যা কথা বলেছো। সে জিনা করে নাই, ব্যভিচার করে নাই, তারপরও তার সাথে ট্যাগ লাগানো তুমি জিনা করেছো, অপবাদ তুমি ব্যভিচার করেছো। এইরকম যদি অপবাদ দেওয়া হয়, তাহলে অপবাদের গুনাহ থেকে বাঁচার মাধ্যম হচ্ছে যার অপবাদ দেওয়া হবে তার কাছে গিয়ে সরাসরি আগে অনুশোচনা করা, ভাই আমি মিথ্যা কথা বলেছি আপনার নামে, আপনি আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন, তার কাছে মাফ চাওয়া। এরপর হচ্ছে আল্লাহ তাআলার কাছে কী চাওয়া, মাফ চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সকল যে খারাপ চরিত্র রয়েছে, মন্দ চরিত্রগুলো রয়েছে, এই চরিত্রগুলো থেকে আমাদেরকে সকলকে হেফাজত করুন। পাক সাফ সুন্দর চরিত্র নিয়ে ভালো আমাদের চারিত্রিক গঠনমূলক, যাতে করে আমরা নিজেদের চরিত্রকে গঠন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত পড়ে নেই।